দিনে শিক্ষকতা, রাতে ডাকাতি করতেন তিনি। কিছু মিডিয়া দুর্নীতিবাজদের ফেরেস্তা বানায়, সৎদের হেনস্থা করে, বলছেন হাসনাত। টাকা না দেয়ায় জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর। এবং সর্বশেষ জানাবো, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের লাথি ঘুষি মারা সেই ওসিকে বদলি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দিনে শিক্ষকতা, রাতে ডাকাতি করতেন তিনি। দিনে শিক্ষক আর রাতে ডাকাতি করতেন মোক্তার হুসাইন ওরফে মুকা। প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় তিনি গ্রেপ্তার হলে বিষয়টি সামনে আসে। ফরিদপুরের ভাঙ্গায় ওই ডাকাতির ঘটনায় জড়িত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও লুণ্ঠিত সোনা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদি গ্রামে 2 প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করে ভুক্তভোগীরা। ডাকাতরা গৃহকর্তা ও নারীদের 5 জনকে কুপিয়ে আহত করে। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে মূল পরিকল্পনাকারী মোক্তার ও কিবরিয়াকে গ্রেপ্তার করে। মোক্তার স্কুল পরিচালনার অন্তরালে এবং কিবরিয়া ইলেকট্রিক মিস্ত্রির অন্তরালে ডাকাতি করে আসছিল। এদিকে গত 30 মে উপজেলার আলগি ইউনিয়নের শাহামুল্লুকদি গ্রামে একই রাতে 2 বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে। সেই মামলায় অপর আসামি শহীদুল ও পার্থ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এতে তথ্যের ভিত্তিতে 5 ভরি স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। ভাঙ্গা থানার এসআই মোশাররফ বলেন, পূর্ব সদরদি গ্রামে ক্যাডেট স্কুল পরিচালনাকারী মোক্তার ও ইলেকট্রিক মিস্ত্রি কিবরিয়া বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলকে হারায় করে নিজেরাই ডাকাতি সংগঠিত করে। তিনি আরও জানান, ডাকাতরা ভাঙ্গা অঞ্চলে প্রবেশের বিষয়টি গোপন সংবাদে পেয়েছিলাম। সেই আলোকে আমাদের পুলিশ উপজেলার বিভিন্ন পয়েন্টে প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। ডাকাত দল খেতে লুকিয়ে থাকার কারণে ধরতে পারিনি। পরে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছি। অন্য ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে। কিছু মিডিয়া দুর্নীতিবাজদের ফেরেস্তা বানায়, সৎদের হেনস্থা করে, বলছেন হাসনাত। মিডিয়া জনগণের পক্ষে কথা বলার দায়িত্ব পালনের বদলে আজকাল কিছু সংবাদ মাধ্যমে দুর্নীতিবাজ অলিগার্কদের সুরক্ষা ঢাল হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, কিছু মিডিয়া একদিকে দুর্নীতিবাজদের ফেরেস্তা বানাচ্ছে, অন্যদিকে তারা আবার মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার মাধ্যমে সৎ রাজনীতিবিদদের হেনস্থা করছে এবং ক্ষমতার পেছনে খেলায় লিপ্ত রয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, মিডিয়া জনগণের হয়ে কথা বলবে, এটাই প্রত্যাশিত। কিন্তু আজকের কিছু মিডিয়া হাউস এমন অলিগার্কদের হয়ে কাজ করছে যাদের বিরুদ্ধে নানা ধরনের অপরাধ ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা মিডিয়াকে ব্যবহার করছে এসব অপরাধের ঢাল হিসেবে এবং ক্ষমতায় কে থাকবে সেটা পেছন থেকে নির্ধারণের জন্য। তিনি বলেন, এসব মিডিয়া প্রতিষ্ঠান কুৎসিত মিথ্যা প্রচার করে জনগণকে বিভ্রান্ত করছে, দুর্নীতিবাজদের ফেরেস্তা বানাচ্ছে এবং সৎ রাজনীতিবিদদের হেনস্থা করছে। এনসিপির এ নেতা বলেন, আমরা কর্পোরেট মিডিয়ায় আশীর্বাদ নিয়ে রাজনীতি করি না। রাজনৈতিক দল ও মিডিয়ার সম্পর্ক হওয়া উচিত স্বচ্ছ, পেশাদার এবং নীতিভিত্তিক। আমরা কখনো কোনো মিডিয়ার সঙ্গে ব্যাকডোর আলোচনায় যাইনি, যাব না এবং কোনো আড়ালের সমঝোতাও করব না। হাসনাত বলেন, এসব সংগঠন অতীতে ফ্যাসিবাদী শাসনের সুবিধাভোগী ছিল। তারা সেই সময় হত্যা, গুম, খুন, ব্যাংক লুট দেখেও নীরব থেকেছে, এমনকি এসবের পক্ষ নিয়েছে। তারা আবারও এমন অবৈধ ব্যবস্থা কায়েম করতে মরিয়া, কিন্তু আমরা তা হতে দেব না। হাসনাত আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় আমরা বিশ্বাস করি, কিন্তু সেই স্বাধীনতা যেন সত্য ও জনগণের কল্যাণে নিবেদিত হয়। আমরা মিডিয়ার কাছে কোনো দলীয় আনুগত্য চাই না, বরং দায়বদ্ধ, ন্যায়পরায়ণ এবং তথ্যনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যাশা করি। তিনি বলেন, আজকাল কালো টাকার পাহাড় গড়ে দুর্নীতিবাজ অলিগার্করা অনেক তরুণ সাংবাদিককে দাসে পরিণত করেছে। আমরা চাই সাংবাদিকরা সেই শৃঙ্খল ভেঙে স্বাধীন সাংবাদিকতার মশাল হাতে নিয়ে সত্যের জন্য লড়াই করবে। টাকা না দেয়ায় জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর। রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস কক্ষে ভাঙচুর করা হয়েছে। টাকা না দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের কয়েকজন এ ভাঙচুর করে। সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলাকারীদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের কয়েকজনকে দ্বিতীয় ধাপে টাকা দেওয়ার কথা বলেন তিনি। 3 থেকে 4 বার ঘোরানো হয়েছে। এরপর আজ টাকা দেওয়ার তারিখ দিয়েছিল, কিন্তু আজও টাকা দেওয়া হয়নি। জানা গেছে, সহায়তার এই টাকা পেতে পাশের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আহত এই ব্যক্তিরা
আজ দুপুরের পর ওই অফিসের সামনে ভিড় করেন। 3 থেকে 4 ঘন্টা অপেক্ষার পর সন্ধ্যার দিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর বলেন, আজ টাকা দিতে পারবেন না। তার এই কথা শুনে আহতরা ক্ষুব্ধ হয়ে অফিসে তালা লাগিয়ে দেন। এর মধ্যে ফাউন্ডেশনের একজন কর্মচারী খারাপ আচরণ করে। এক পর্যায়ে সেখানে ভাঙচুর করা হয়। এ সময় 20 থেকে 25 জন জুলাই যোদ্ধা সেখানে উপস্থিত ছিলেন। মামুন হোসেন নামে আহতদের একজন বলেন, জুলাই ফাউন্ডেশনের এক কর্মী তাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলেন। এরপর সবাই ক্ষুব্ধ হয়ে ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর চালান। আমরা আহতরা চিকিৎসার অর্থের জন্য এখানে আবেদন করি, কিন্তু এখানে আসার পর আমাদের বারবার টাকা দেওয়া হবে বলে ঘোরানো হয়। এ বিষয়ে জানতে চাইলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর বলেন, জুলাই আহতদের অনেকে এখনও মানসিক ট্রমার মধ্যে আছেন। তারা ভবিষ্যতে কি করবেন সেটি নিয়ে হতাশার মধ্যে আছেন। সে কারণে তারা হয়তো ভাঙচুর করেছেন। দ্বিতীয় ধাপের টাকা না দিয়ে বারবার আহতদের ঘোরানোর অভিযোগের বিষয়ে কামাল আকবর বলেন, আহতদের মধ্যে গুরুতর আহতদের প্রথম ধাপে টাকা দেওয়া হয়েছে। যারা এখনও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে 806 জনকে দ্বিতীয় ধাপের টাকা দেওয়া হয়েছে। বাকিদেরকেও ধাপে ধাপে দেওয়া হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের লাথি ঘুষি মারার সেই ওসিকে বদলি। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম সর্দারকে বদলি করা হয়েছে। বর্তমানে তাকে গোয়েন্দা পুলিশ ইউনিটে সংযুক্ত করা হয়েছে। ঘটনার সময় তিনি মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। জানা গেছে, 24-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্দোলনকারীদের মিছিলে হামলার ঘটনায় জড়িত বেশ কয়েকজন পুলিশ সদস্যকে বদলি করা হয়। কিন্তু ব্যতিক্রম ছিলেন শাহ আলম সর্দার। বরং তাকে শাস্তির পরিবর্তে ওসি থেকে পূর্ণ ওসি হিসেবে 17 সেপ্টেম্বর তাজহাট থানার দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি এই নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা শুরু হলে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে শিক্ষার্থীদের পেটানোর ঘটনায় জড়িত ওসি শাহ আলম সর্দারকে বদলির সিদ্ধান্তকে দায়ীদের রক্ষা ও উৎসাহ দেওয়ার নমুনা হিসেবে দেখছেন জুলাই আন্দোলনের বিপ্লবীরা। তাদের মতে দায়মুক্তি নিশ্চিত করতেই ওসি শাহ আলমকে বদলি করা হয়েছে। আন্দোলনকারী কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে গত বছরের 16 জুলাই রংপুর জেলা স্কুলের সামনে জড়ো হন কয়েক শতাধিক শিক্ষার্থী। সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে টাউন হলের দিকে অগ্রসর হলে পুলিশ লায়ন্স মোড়ে এসে বাধার মুখে পড়েন। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে বেধড়ক লাঠিচার্জ করে। অভিযোগ রয়েছে, কোতোয়ালি জোনের তৎকালীন সহকারী কমিশনার আরিফুজ্জামান ও কোতোয়ালি থানার তৎকালীন ওসি শাহ আলম সর্দারের নির্দেশেই ওই লাঠিচার্জ চালানো হয়। আন্দোলনকারীদের উপর হামলায় নিজেও অংশ নেন ওসি শাহ আলম। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও চিত্র ও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের 16 জুলাইয়ের সেই মিছিলে পুলিশের লাঠিচার্জ শুরু হলে শিক্ষার্থীদের লাথি ও ঘুষি মারতে শাহ আলম সর্দারকে দেখা যায়। পুলিশ লাইন্স মোড়ে মিছিল ছত্রভঙ্গ করার সময় শাহ আলম সর্দার শিক্ষার্থীদের শরীরের বিভিন্ন অংশে আঘাত করছেন। এ সময় তার নেতৃত্বে অন্যান্য পুলিশ সদস্যরাও আন্দোলনকারীদের উপর বেপরোয়াভাবে লাঠিচার্জ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আবু সাইদ হত্যা মামলার অন্যতম সাক্ষী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেসব পুলিশ সদস্য আন্দোলন দমন করতে ম্যাসাকার চালিয়েছিলেন তাদের শুধু এক জেলা থেকে আরেক জেলায় বদলি করা হয়েছে। ওসি শাহ আলম সর্দারের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। তাকে জবাবদিহির আওতায় আনা হয়নি এবং কেবল পদায়ন করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।